নমস্কার, আমি দিশারি ঘোষ, কেপি অ্যাস্ট্রোলজার। আজকে আমার বিষয় হচ্ছে পড়াশুনোতে জ্যোতিষ। সামনেই তো এক্সাম, এই বছর তো শেষের পথে। পুরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো এক্সাম ব্যাপারগুলো চলবে। তো মাধ্যমিক আছে, এইচএস আছে, তারপর অন্যান্য সেমিস্টারে এক্সাম, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে চলবে এই মাসগুলো। তো আমরা কি বুঝবো রেজাল্টটা আমাদের ভালো হবে না খারাপ হবে? আপনারা এরকম দেখে থাকবেন অনেক স্টুডেন্টকেই যারা 60 বছর পড়ে না, ওই পরীক্ষার আগের দিন বই নিয়ে বসলো, ব্যাস পাস করে বেরোলো। অনেকে আছে ভালো নাম্বার পেয়েও বেরোলো, আমরা ভাবি আছে ও তো পড়েনি, ও কেন হলো, আমি তো এত পড়েছি আমার কেন হয়নি, এই ভেবে ভেবেই আমাদের দিন চলে যায় অভিভাবকদের। সুতরাং কিছু তো একটা কানেকশন আছে। কিরকম কানেকশন আছে? নিশ্চয়ই ওর বুদ্ধিমত্তার দিকটাতে কিছু একটা ব্যাপার রয়েছে। হয়তো ও এতটা মানে বুদ্ধিমান, বা সে এতটা বুদ্ধি খাটিয়ে একটি কাজ করেছে যে অল্প সময় পড়েছে, একদিন পড়েছে, দুদিন পড়েছে, 3 দিন কি 7 দিন পড়েছে, সে তার মধ্যে যা ক্যাপচার করা সে করে নিয়েছে, করে সেটা অ্যাপ্লিকেশন করেছে পরীক্ষার খাতায়। আপনি যার কথা বলছেন যে সারা বছর পরেও ভালো মার্কসটা পায়নি, হয়তো তার অ্যাপ্লিকেশনের জায়গাটা ভালো নয়, বা তার ক্যাপচার করা জায়গাটাই ভালো হয়নি, বা সে ঠিকভাবে ক্যাপচারটা করতে পারেনি, হতে পারে। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করার দরকার, আগে চার্ট অ্যানালিসিস করার দরকার, যে তার পড়াশুনোর জায়গাটা কিরকম আছে। এরকম অনেকে বলেন ছোটবেলায় আমার ছেলে 100-তে 100 পেত, এখন তো 40ও পায় না। হতে পারে, ছোটবেলাতে অনেক কিছুই হয়, বড়বেলাতে কি হচ্ছে সেটা হচ্ছে আসল কথা। আমাদের এই পড়াশোনার ব্যাপারটা বিচার করা হয় 4th হাউস থেকে। আগে অনেকে বলবেন না, এটা তো 9th হাউস হবে, উচ্চশিক্ষার একটা ব্যাপার। উচ্চশিক্ষা কাকে বলে আগে জানতে হবে। মাস্টার ডিগ্রি থেকে উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন ঘরে ঘরে, এরকম আমরা অনেক খুঁজে পাবো 2-3টে বিষয়ে মাস্টার ডিগ্রি করে বসে আছে, চাকরি পায়নি অন্য কথা, যাই হোক। তো কি করবে? তো 4th হাউস থেকে বিচারটা শুরু হবে। তো 4th হাউসের সাথে আমাদের যদি 5 বা 11 ভাবের আমরা একটা কানেকশন পাই, তাহলে আমরা বলতে পারবো পড়াশুনোতে ভালো রেজাল্ট আসবে। আমরা ইউটিউব দেখে দেখে জ্যোতিষটা শিখেছি, ওই দৃষ্টিটা কিন্তু খুব একটা কাজের নয়। বসে থাকতে হবে, সরাসরি সম্পর্ক হতে হবে। 4 ধরনের সম্পর্ক হয়, সেই 4 ধরনের সম্পর্কের মধ্যে কোন একটি সম্পর্ক করতে হবে, তবে গিয়ে বলতে পারবো তার পড়াশোনার জায়গাটা ভালো। দৃষ্টিতে কিছু যায় আসে না। আমি একটা সুন্দরী মেয়েকে দেখলাম, তাহলে কি মেয়েটার সাথে আমার বিয়ে হবে? হবে না। বরং উল্টো, মেয়েটা যদি আমাকে দেখে তাও একটা হবার চান্স থাকবে। আমি দেখাতে কি যায় এলো? সুতরাং 4th হাউস থেকে বিচারটা আমরা শুরু করব। আমরা দেখব 5-11 কানেকশন আছে কিনা, দেখব আমরা বৃহস্পতি আর বুধের সাথে কানেকশন আছে কিনা। এটা হবে আমাদের ফার্স্ট রুলস। সেকেন্ড হচ্ছে, এই যে এক্সাম যখন হবে জানুয়ারি মাসে, যখন 2024 সাল, বা ফেব্রুয়ারি মাসে 2024 ফেব্রুয়ারিতে যখন এক্সামগুলো হবে, সেই সময় ওই জাতক বা জাতিকার দশা অন্তর্দশা কি যাচ্ছে সেটা আমরা দেখব। এই দশা অন্তর্দশা ম্যাচ করে দেখতে হবে তার 5-11 কানেকশন বা 4-11 কানেকশনটা আছে কিনা। যদি আসে, তখন সঙ্গে সঙ্গে আমরা কনভার্ট করব নবাংশ ছকে। নবাংশ ছকে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করব এই যে দশা অন্তর্দশা যারা আছে তারা শক্তিশালী কিনা। যদি শক্তিশালী হয় তাহলে রেজাল্টটা ভালো আসবে, যদি শক্তিশালী না হয় গেল। আমাদের বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বুধ অ্যাপ্লিকেশনের কারক গ্রহ। বুধকে বিদ্যার কারক গ্রহ বলা হয়, ঠিক কথা। সেরকম হলে বৃহস্পতিও বিদ্যার কারক গ্রহ, কিন্তু বিদ্যাকে তো দুটো ভাগ করতে। আমি অনেকে আছে অনেক বেশি জানে, তারা লিখতে পারে না। তো এই জানাটা হচ্ছে বৃহস্পতি, লেখাটা হচ্ছে বুধ। তাহলে এই দুটো জায়গাকে দেখতে হবে ভালো করে, তবে গিয়ে মিলিয়ে দেখতে পারবো যে ওই দশা এবং অন্তর্দশাতে তার কি রেজাল্ট আসবে। তবে গিয়ে আমরা কিছু একটা প্রেডিকশন করতে পারি। যদি খারাপ কিছু থাকে তাহলে দেখতে হবে কোনোভাবে সেই গ্রহগুলো কোনো ভালো ভাবকে
কানেকশন করেছে কিনা, উইকভাবে কানেকশন করেছে কিনা। যদি কানেকশন করে তখন আমরা তার প্রতিকার করে থাকি, সেটা আমরা জেমস দিতে পারি, সেটা আমরা পুজো পাঠ দিতে পারি, যাই হোক কোনো কানেকশন আছে কিনা আগে আমাদের দেখতে হবে। তাহলে শিক্ষার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে 5-4-এর সাথে 5-11 কানেকশন দরকার, তবে গিয়ে আসতে পারে শিক্ষার ক্ষেত্রে সফলতা। আর অবশ্যই দেখতে হবে বৃহস্পতি এবং বুধকে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।